হ্যাঁ স্যার, হ্যাঁ বললাম কি জমি পেয়ে গেছি স্যার। এখানে খুব ভালো নেটওয়ার্ক টাওয়ার বসানোর জন্য, খুব সুন্দর জায়গা। শুধু জমির মালিক মেনে নিলেই হলো। দেখি স্যার জমির মালিক কোথায়। ও দাদা, মুই মুই হ্যাঁ এদিকে এদিকে, আপনি আপনি এদিকে শুনুন, এদিকে শুনুন, আসেন আসেন। জানো বা ওটার প্যান্ট শার্ট পিনিয়েছে কোন যে লোক মুখ ডাকা আছে আরো ভদ্র লোকে মনে আছে না। যাও নিয়ে এসো। কি কোন বাড়ে? বলছিলাম কি এই জমির মালিক কে? আপনি জমির মালিক খেয়ে কষেন যে এখানে জমি কান না। ও স্যার, আপনারই জমি এইটা? ও বাবা মুখ স্যার কাছে। হ্যাঁ আমাদেরই জমি এইখান। এই জমির মালিক আপনি? তাহলে তো আপনি কোটিপতি। কোটিপতি? কিন্তু কেন কো? তাহলে শুনুন স্যার, আমাদের কোম্পানি আপনার এই জমির চারদিকে স্যাটেলাইট বসিয়ে চারদিকে পর্যবেক্ষণ করে দেখছে যে আপনাদের এই জমিতে যদি টাওয়ার বসানো হয় তাহলে চারিদিকের লোক ভালোভাবে নেটওয়ার্ক পাবে, তাহলে আর আপনাদের কোনো নেটওয়ার্কের অসুবিধাই হবে না। তাই তাতে মোর লাভ কি? গ্রামবাসীর উপকার করি। স্যার আমি আপনাকে দেখে মনে করেছিলাম আপনি চালাক, কিন্তু আপনি তো এক নম্বরের গন্ড মূর্খ। ভাবলাম আপনি গরিব মানুষ কোটিপতি হবেন, আর আমাদের কাজই হলো গরিব মানুষকে কোটিপতি বানানোর। কিন্তু আপনি মনে হয় এই অফারটা নিবেনই না, গরিব তো গরিবই থাকবেন। আরে স্যার বলেন কি করি হামলা কোটিপতি হমো? কিছু করতে হবে না আপনাকে, যা করার আমরা করব। আপনি শুধু জমিটা দিবেন, তার বদলে আপনি জমি ভাড়া বাবদ মাসে 20,000 করে টাকা পাবেন, আর আপনি 2টা চাকরি পাবেন, আর ওটা দেখভাল করার জন্য মাসে 25,000 টাকা করে পাবেন। তাই তাই স্যার? হ্যাঁ। তাহলে মোক আর মোর বেটাক আর মানসির বাড়িতে কাজ করিয়ে না গিয়ে নাই? এখনকার দিনে কেউ মানুষের বাড়িতে হাজিরা করতে যায় নাকি? দেই দিনে 300 টাকা, আর আপনি এইটুকু জমির জন্য মাসে টোটাল 70,000 টাকা করে পাচ্ছেন। কষা মাসের শেষে ব্যাংকে ঢুকে যাবে। স্যার শুনেন না, মোর না অনেক দিনে ইচ্ছা মোর বেটাকে এখন গাড়ি কিনদিম আর 2 তলা একটা বাড়ি বানাম। এই আশাটা এবার মোর পূরণ হবে। আপনি মানুষ রূপে ভগবান স্যার। উঠেন উঠেন, পা ধরতেছেন কেন? স্যার তাহলে চলেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিলের জেরক্স আর সাথে 20,000 টাকা লাগবে। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, জমির দলিলের জেরক্স এগুলা ঠিক আছে, কিন্তু 20,000 টাকা কিসের জন্য স্যার? আমি প্রথমেই বুঝেছিলাম আপনি গরিব, আপনি দিতে পারবেন না, শুধু শুধু আমার টাইমটা নষ্ট করলাম। দেখি আশেপাশে বড় লোকদের জমি যেখানে ভালো সিগন্যাল পাবে সেখানেই করে দিতে হবে। ব্যাড লাক আপনার, আপনার ওই 2 তলা বাড়ি, ওই গাড়ি আপনি আর করতে পারলেন না। না শালা, কোনো মতেই এটা থেকে নড়িয়ার দেওয়া যাবার নাই। পলাশরা যে বড় লোক আর ওমার ওঠে জমিও আছে, না হলে ওমরা দিয়া দিবে। সেলা আমার 2 তলা বাড়ি আর বেটাক মোর গাড়িও কিনি দেওয়া হবার নয়। সব জমানো পয়সা গিলা 20-22,000 টাকা হবে না, 20,000 টাকা দিয়া দাও। টাওয়ারটা হলে না কোটিপতি আমরা। কি ভাবছেন? তো চলে গেলাম আমি। স্যার শুনুন, আমার বাড়ি চলেন, জেরক্স আর পয়সালা দেছো। আসেন আসেন, ওই যে আমার বাড়ি। চলেন চলেন। আসেন আসেন বাড়িতে। স্যার আমি ঘর থেকে পয়সাটা আনতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার হাল্লা, এই যে জমির কাগজ খান জেরক্স, এই যে আধার কার্ড জেরক্স, আর এই যে ভোটার কার্ড জেরক্স, আর এই যে জমির পট্টা জেরক্স। আর স্যার হাল্লা 20,000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। এই যে টাকাটা দিলেন এগুলো বড় স্যারদের পার্টি দিয়ে দিব, তাহলে আপনার 7 দিনের মধ্যে কাজটা একদম কনফার্ম হয়ে যাবে। তাই স্যার? তাহলে মুই 7 দিন পরে কোটিপতি। 7 দিন কেন, তুমি তো আজকের থেকেই কোটিপতি। তাহলে আজকে আসি, বুঝলা?
7 দিন পরে টাওয়ার বসানোর লোক চলে আসবে। আর তোমার জমি ভাড়া আর বেতন আজকের থেকেই শুরু হলো। ঠিক আছে স্যার, কোটিপতি, জমি বাড়ি গাড়ি আরো কত কিছু। আসলাম তাহলে আমি। ঠিক আছে স্যার। এক মাস পরে শালা কইলে 7 দিন পরে টাওয়ার বসানোর লোক আসিবে, আসি টাওয়ার বসে দিয়া যাবে। শালা মোর হাজিরা করা 20,000 টাকা তিলে তিলে জমানো পয়সালা মারি দিয়া চলি গেল। শালা শুনে নাকে দিছে, শালা ফ্রড ঠকবাজ কোটেকার।